কুরআনের এই আয়াত জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে? চারদিকে শুধু হতাশা, দুঃখ আর অন্ধকার। অনেক মানুষ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। কেউ অর্থের কষ্টে, কেউ পরিবার নিয়ে, কেউ আবার নিজের ভুল ও গুনাহের কারণে হতাশ হয়ে পড়ে। কিন্তু ঠিক এমন সময়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদের জন্য একটি অসাধারণ বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কি, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না গি। সূরা আই জুমার 39:53। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি আয়াত। ভাবুন তো, আপনি যত গুনাহই করে থাকুন না কেন, যত ভুলই করে থাকুন না কেন, আল্লাহ তাআলা আপনাকে বলছেন তার রহমত থেকে নিরাশ না হতে। অনেক মানুষ মনে করে, আমার এত গুনাহ হয়েছে, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না গি। কিন্তু এই চিন্তা ভুল। কারণ আল্লাহ তাআলা একই আয়াতে আরও বলেছেন যে তিনি সব গুনাহ ক্ষমা করতে সক্ষম। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম মানুষকে হতাশা শেখায় না, বরং আশা শেখায়। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার অতীতের গুনাহ ক্ষমা করে দেন। হয়তো আপনি নামাজে অনিয়মিত ছিলেন, হয়তো অনেক ভুল করেছেন, হয়তো দীর্ঘদিন আল্লাহকে ভুলেছিলেন। তবুও আজ যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে তার রহমতের দরজা আপনার জন্য খোলা। প্রিয় দর্শক, শয়তান সবসময় চায় মানুষ যেন হতাশ হয়ে যায়। সে মানুষের মনে ফিসফিস করে বলে, তোমার আর ক্ষমা নেই গি, তোমার জন্য আর কোনো আশা নেই গি। কিন্তু কুরআনের এই আয়াত আমাদের শেখায়, আশা হারানো নয়, বরং আল্লাহর দিকে ফিরে আসাই একজন মুমিনের পথ। আজ থেকেই নতুনভাবে শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন, বেশি বেশি ইস্তিগফার পড়ুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহর রহমত আপনার সব সমস্যার চেয়ে অনেক বড়। হয়তো আজকের এই মুহূর্তটাই আপনার জীবনের নতুন সূচনা। হয়তো এই আয়াতই আপনার হৃদয়কে বদলে দেবে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন। আমাদেরকে আপনার রহমত থেকে কখনো নিরাশ না হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল কুরআনের বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।